গ্রামটি ছিল উজিরপুর। একই গ্রামে পাশাপাশি দুইটি ঘর, একটি হলো মুসলিম পরিবার, আরেকটি হলো হিন্দু পরিবার। আল্লাহ তাআলা হিন্দু পরিবারে একজন বাচ্চা প্রেরণ করলেন। জয় ভগবানের জয়, জয় ভগবানের জয়, জয়। পুরোহিত মশাইকে ডেকে আনি। ভগবানের কৃপায় আশীর্বাদ করে দিলাম, সদাচরণে হোক জীবন, সত্যের পথে থাকুক সে। পুরোহিত মশাই, আপনি এর নাম রেখে দিন। জয় ভগবান, আজকে থেকে ওর নাম অরবিন্দ। অন্যদিকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারটিতে একটি সন্তান প্রেরণ করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি আমার ঘর আলোয় আলোকিত করেছেন। আলহামদুলিল্লাহ। যাই, বাচ্চার কানে আল্লাহর ধ্বনি আজান পৌঁছে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল হয়ে গেল। যাই, ইমাম সাহেবকে খবর দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওকে নেককার বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ভাই সাহেব, জন্মের পর ওর কানে আল্লাহর ধ্বনি পৌঁছে দিয়েছেন তো? জি হুজুর, আমি জন্মের পর আজান দিয়েছি। হুজুর, আপনি ওর একটা সুন্দর নাম রেখে দিন। ইনশাআল্লাহ, ওর নাম আজ থেকে ইব্রাহিম। অবশেষে ইব্রাহিম ও অরবিন্দু বড় হয়ে গেল। একদিন তারা রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম, তোমাদের ধর্মের রীতিনীতিগুলা আমার খুব ভালো লাগে, কারণ তোমরা যে সবসময় তোমাদের ভগবানের প্রার্থনা করো, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের ধর্মের রীতিনীতিগুলো কত সুন্দর। তুমি কি তোমাদের ধর্ম সম্পর্কে আমাকে বর্ণনা করবা? নিশ্চয়ই, তাহলে শোনো। আল্লাহ তাআলা তার বান্দাদের পৃথিবীতে পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন। যদি বান্দারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আল্লাহ পরকালে তাকে সুন্দর জীবন দান করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা। বন্দেহ শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সুজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণললিতা শ্রীবি। মা, তুমি কি করছো? বাবু, আমি গীতা পাঠ করছি। মা, এটা কি? বাবু, এটা আমাদের ভগবান। মা, তাহলে ভগবান কথা বলে না কেন? বাবু, ভগবান তো এক জায়গায় থাকে না, এর মাধ্যমে আমাদের ভগবানকে খুঁজে পাই। বাবু, তুমি থাকো, আমি কাজে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আচ্ছা ইব্রাহিম, তোমাদের ধর্মই যদি সঠিক হয়, তাহলে আল্লাহ আমাদের মুসলিম পরিবারে জন্ম না দিয়ে
হিন্দু পরিবারে পাঠিয়েছেন কেন? خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং তার পরিকল্পনায় এমন অনেক কিছু থাকে যা মানুষ সবসময় উপলব্ধি করতে পারে না। কোরআনে সূরা আল বুরুজ আয়াত 16-তে বর্ণনা করেন, এটা বোঝায় যে আল্লাহর কাজের পেছনে এমন হিকমত বা জ্ঞান রয়েছে যা মানুষের সীমিত জ্ঞানে ধরা পড়ে না। ইসলামের দৃষ্টিতে এই পৃথিবী হচ্ছে এক পরীক্ষা ক্ষেত্র। কে সত্য গ্রহণ করে এবং কে প্রত্যাখ্যান করে, এটাই মূল উদ্দেশ্য। জন্মসূত্রে কেউ হিন্দু, খ্রিস্টান, ইহুদি বা মুসলিম পরিবারে জন্মালেও ইসলাম বলে প্রতিটি মানুষের বিবেক এবং বুদ্ধি তাকে সত্যের দিকে আহ্বান করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মাঝে একজন বার্তাবাহক প্রেরণ করেছি, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং মিথ্যা থেকে দূরে থাকো। সূরা নাহল আয়াত 36। ইসলামী আকীদা অনুযায়ী কেউ যদি সত্য বার্তা পায় না বা তার কাছে ইসলামের সত্য শিক্ষা বিকৃতভাবে পৌঁছে, তাহলে আল্লাহ তাহার প্রতি সুবিচার করবেন।